রিলেশনশিপের ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। যখন একটা মানুষ কোনো ব্রেকআপের মধ্যে দিয়ে যায় এবং হয়তো সে একটা এজে সোশ্যাল এজে পৌঁছে গেছে যেখানে তাকে বিয়ে করতে হবে এবং সেই রিলেশনশিপে যদি ভাঙন আসে সে সাথে সাথে মরিয়া হয়ে ওঠে কী করে একটা বিয়ে করে নেব এবং আমার যে আগের পাস্ট যে কষ্টগুলো আছে সেগুলো ওই বিয়ের মাধ্যমে বা আরেকটা রিলেশনশিপে জাম্প করার মাধ্যমে ওই কষ্টটাকে আমি লাঘব করতে পারবো। একটা ধরুন 5 বছরের 7 বছরের সম্পর্ক যেটাকে আপনি ভোলার জন্য রীতিমতো ভোলার জন্য আরেকটা সম্পর্কে হট করে এন্টার করা এবং অনেক ক্ষেত্রে এখন দেখা যায় যে বিয়ে করে নেওয়া, মানে এখন অ্যারেঞ্জ ম্যারেজ এর একটা মিমও আছে যে দুটো মানুষের যে বিফল লাভ তার মানে ফলশ্রুতি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তো যখনই কোনো সম্পর্ক ভেঙে যায় চট করে আরেকটা সম্পর্কে ঝাঁপিয়ে পড়লেই আগের সম্পর্কগুলো মলিন হয়ে যায় না বা ভুলে যায় না মানুষ। আদতে আমরা কেউ কিছু ভুলি না এবং ভুলে যাব, কেন ভুলতে পারছি না, এই টার্মগুলো আমার খুব ভেগ মনে হয়। কারণ সিচুয়েশন অ্যাকসেপ্টেন্স ইজ দ্য অনলি থিং। ভুলে কী করে যাবেন যার সাথে আপনার কিছু ব্রাইট এবং খুব সুইট মেমোরিজ আছে, খারাপ মেমোরির সাথেও তাকে ভুলে কেন যেতে চান বা ভুলে যেতে চাই, এই টার্মটা আরও কষ্টটাকে বাড়িয়ে দেয়। যদি অ্যাকসেপ্ট করে নিতে পারি সেটা হয়তো আরও সুবিধা করে দেয় সম্পর্কটাকে মেনে নিতে। এবং ফট করে রিলেশনশিপে না জাম্প করে যদি একটু নিজেকে সময় দেওয়া যায়, একটু একা থেকে একটু ব্যাপারটার সাথে একটু ডিল হয়ে যদি পরের সম্পর্কে যাওয়া যায়, আমার মনে হয় গিয়ে সেটা সুবিধাই হবে। কারণ আলটিমেটলি আমাদের লাইফ লং যে ট্রমাগুলো সেগুলো ভ্যানিশ হয়ে যায় না, বিকজ ইটস অল হিউম্যান মেমোরি, ইমোশনাল মেমোরি যেগুলো খুব স্ট্রং হয়। তো সেগুলো হিল করতে বডি না পারলে, মন না পারলে পরবর্তীকালে অন্য যে কোনো আকারে, সেটা ফিজিক্যাল সিমটমস হোক বা কোনো ইমোশনাল আউটবার্স্ট হয়ে কিন্তু ধরা দিতেই পারে, হয়তো আজ থেকে 10 বছর পর। বাই, জানাতে পারো তোমার মতামত।